মুসা কালিমুল্লাহ, আপনি তো আল্লাহর সঙ্গে কথা বলেন, আমি এমন একটা গুনাহ করেছি, এই গুনার মনে হয় কোনো ক্ষমা নাই, আমি এত তওবা করতেছি কোনো ধরনের বুঝতেছি না, আপনি আল্লাহরে যায়া বলেন না আমি আপনার উম্মত, আপনি আমার পক্ষ হয়ে আমার তওবাটা কবুলের সুপারিশ করে দেন। এবার মুসা কালিমুল্লাহ ডাক দিয়ে কয়, তুমি কি এমন গুনাহ করছো যে এই গুনার কারণে নিজের বড় অপরাধী মনে হইতেছে, তুমি একটু আমার কাছে ব্যঙ্গে বলো না। এবার ওই মহিলাটা ডাক দিয়ে কয়, মুসা নবী গো, আমি জীবনে একটা অপকর্ম করেছিলাম, আমি জীবনে একটা অবৈধ মেলামেশা করেছিলাম, এরপরে আমার ঘরের ভিতরে একটা সন্তান হয়ে গেছে, এই সন্তানটা হওয়ার পরে আমি দিক বিদিক না পাইয়া এক তো আমি অবৈধ সম্পর্ক করলাম, 2 নম্বর অবৈধ মেলামেশা করলাম, 3 নম্বর আমার ঘরে অবৈধ সন্তান হয়ে গেল। এখন অবৈধ সন্তান হওয়ার পর আমি কি করব? এখন আমি চিন্তা ভাবনা না কইয়া লোক সমাজে কলঙ্কের ডরে আমি ওই সন্তানটারে চিপ দিয়া মাইরা ফেলাইছি। ইয়া মুসা কালিমুল্লাহ, এত বড় অন্যায় আমি করেছি, আমার আল্লাহ কোনোদিন মনে হয় মাফ দিবে না, এই জন্য আমি ঘুমাইয়াও শান্তি নাই, আমি চলাফেরা কইরাও শান্তি নাই, খাইয়াও শান্তি নাই গো নবী, আমি উপায়ন্তর না পাইয়া আপনার কাছে এসেছি, এই জন্য আপনি মেহেরবানি করে আল্লাহর কাছে বইলা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য বলেন না। আপনি তো আল্লাহর সঙ্গে কথা বলেন, এখন মুসা নবী কি গরম নবী না নরম নবী? ডাক দিয়ে সাবধান, এখান থেকে বেরিয়ে যাও, তুমি যেই অন্যায় করেছো, আল্লাহ যদি আমাদের উপরে শাস্তি, আল্লাহ যদি তোমার কারণে সমাজের মানুষের মধ্যে শাস্তি দেয়, তোমার অন্যায়ের কারণে বাড়ি ঘর আগুন দিয়ে জ্বালাইয়া ফেলতে পারে, তুমি যেই অন্যায় করেছো, আমাদের সমাজে একটা কথা বলে, 1 ঘর পাপে 10 ঘর ডাবে, তোমার কারণে ঘরের মানুষ মুসিবতে পড়বে, তোমার কারণে বাড়ির মানুষ মুসিবতের মধ্যে পড়বে। হ্যাঁ মহিলা, তুমি আমার কাছ থেকে বের হইয়া যাও। এই দুনিয়ার থেকে বিদায় হওয়ার ধরন 2টা, একটা হলো তোমার খবর আছে, আর একটা হলো তোমার মায়া আছে। খবর আছে কথা হলো ওই কথাটা আজরাইলের রূহ নেওয়ার সময় তোমার অবস্থা ভয়াবহ হয়ে যাবে। আবার ভালো খবর হলো আজরাইল তোমার কাছে আসবে, তোমার কাছে এসে বলবে, হে আল্লাহর বান্দা, আমি তোমার রূহটা নেওয়ার জন্য আল্লাহ পাঠাইছি, আমি তোমার রূহ নিতে চাই, তুমি প্রস্তুত আছো কিনা? ইমানদার বলবে, ও আজরাইল, আর দেরি করো না, তাড়াতাড়ি আমার রূহটা লইয়া যাও, দুনিয়ার বাহাদুরি আমার ভাল লাগে না, দুনিয়াদারি আমার ভাল লাগে না, দুনিয়ার খাবার আমার ভালো লাগে না, দুনিয়ার বন্ধু বান্ধব আমার ভালো লাগে না, তাড়াতাড়ি আমার রূহটা লইয়া যাও, আমি আমার আল্লাহর সঙ্গে দিদারের জন্য আমার মনটা পাগল পাগল হয়ে রয়েছে। আল্লাহু আকবার বলেন না। দুনিয়া সিজনুল মুমিনিন, দুনিয়াটা হলো মুমিনের জন্য জেলখানা, বেঈমানের জন্য, বেঈমান মনে করে দুনিয়াটা হলো বালাখানা, কতক্ষণ ঠিক কিনা? ইমানদাররা মনে করে দুনিয়াটা তুচ্ছ। এই বৈরবের মানুষ, আমার সম্পদ আমার কাছে তুচ্ছ, আমার সেলিব্রেট আমার কাছে তুচ্ছ, আমার পজিশন আমার কাছে তুচ্ছ, আমার পদ পদবি আমার কাছে তুচ্ছ, আমার জায়গা জমি আমার কাছে তুচ্ছ, আমার পজিশন আমার কাছে তুচ্ছ। বৈরববাসী নতুন করে জেনে নাও, এই পৃথিবীর সব তাহির কাছে তুচ্ছ, মুস্তাফার মোহাম্মদ তাহির কাছে সবার শ্রেষ্ঠ, সবার শ্রেষ্ঠ, সবার শ্রেষ্ঠ, ঠিক কিনা বলে? মুক্তি গিয়াসউদ্দিন আত্মারি সাহেব, চিশতিয়া দরবার শরীফ। আপনারা কি আমার সঙ্গে একমত? আপনারা কি আমার সঙ্গে একমত? ফলকে জীবন দিয়ে দেব যদি নবী তুমি চাও, অগয়ার জিহিয়া আমার জীবনে একবার দেখা দাও, ফলকে জীবন দিয়ে দেব যদি নবী তুমি চাও। দিতে চান কি চান না? আরো জোরে দিতে চান কি চান না? আরো দিতে
চান কি চান না? আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলছেন মরণের সময় তোমার হাড্ডির জোড়া খুলে যাবে, তোমার রক ছিঁড়ে যাবে, তোমার ব্রেন আউট হয়ে যাবে, পায়খানা করে ভাসিয়ে দিবে, তোমার মাথার তার ছিঁড়ে যাবে, তোমার ব্রেন লন্ডভন্ড হয়ে যাবে, তোমার শরীরে তাজা রক্ত পানি হয়ে যাবে। কিন্তু তোমার অন্তরে যদি মুস্তাফার মহব্বত রাখো, তোমার শরীরে তাজা অবস্থায় থাকবে। তোমার কাছে এসে আজরাইল সালাম দিবে, তোমাকে মাথায় হাত বুলিয়ে দিবে, রাসূলের চেহারা তোমার সামনে আসবে, আজরাইল রূহ কবজ করবে, তুমি যাররা পরিমাণ টের পাবে না। আমরা সেই নবীর গোলামি করি, সেই মুস্তাফাকে দেখতে চাই কি চাই না? আর জবান খুলে বলে চাই কি চাই না? আমরা নবীর পাগল, ঠিক কিনা বলেন? তাহলে আমার নবী যদি আমাদের মরণের সময় পাশে থাকে, যদি নবীর চেহারা আমাদের সামনে থাকে, আমাদের মরণের কি আর ভয় আছে বাবা? রাসূল বলছেন ও আবুদুল্লাহ, আল্লাহ বলছেন ও আবুদুল্লাহ। ইবাদত হবে একজনের, জবানটা খুলে বলুন তিনি কে? আল্লাহর ইবাদত হবে, ইবাদত হবে আল্লাহ। সেজদা পাওয়ার মালিক কে? আল্লাহ। সেই জন্য যুবক ভাইয়ের আমার, ইমানদার যখন শুয়ে যাবে, আজরাইল ঘরের দরজায় আসবে। আপনার বাড়িতে আজরাইল আইছেন? চিনে না, চিনে 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 কইতাছে চিনে দিন। কেমনে বুঝছে? ওই ওনার দাদা চলে গেছে। আরে বাবা, ওনার দাদা তো চলে গেছে, এই বাইতে আজরাইল আই গেছে না? আমার বাপের যে লয়ে গেছে গা, বাইতে আই গেছে না? আপনার আব্বা যে গেছে গা, বাড়িটা আই গেছে না? এই আজরাইল কি আবার আইতো না? কথা কন না গেলে গা, কাল কাছে গেলেন একটারে, আজরাইল তোর বাড়ি চিনিনি, তো কেমনে কইব? হ্যাঁ তো কেমনে কইব? আরেকটা কো, এর কালকে গতকাল সামনে না কোনটাই পেলাম, রে আজরাইল তোর বাড়ি চিনিনি? আল্লাহ জানে, আল্লাহ বলে জানে। তোর নাম কিতা? কয়ে মুখ। তোর বাপের নাম কিতা? কয়ে মুখ। তোর দাদার নাম কয়ে মুখ। তোর বড় বাপের নাম কয়ে মুখ। তোর বড় বাপের দাদার নাম কিতা? জানি না তো। তোর বড় বাপের দাদা আসিনি? কো না। রুহুটা নিচে কাটা? কো আজরাইল। কই আসিন? কই ভাই চিত্ত? তোর আজরাইল আসিনি? কো আইসে তো, আইসে আইসে আয়া গেছে। বাপ রে বাপ, আজরাইলের এক মুষ্টি মাটি 40 মণ। সুবহানাল্লাহ। আজরাইল কিন্তু আমার মতন বডি, এক মুষ্টিতে যদি 40 মণ মারি আড়ে, তাহলে আজরাইলের হাতটা যদি এত বড় হয়, বডিটা কি তাও? ওই আজরাইলে ছোট্ট একটা বাঙ্গা করে ঢুকবো, বন্ধুর মতন ঢুকিয়া মাথার চুলরির মধ্যে আশ্রয় আশ্রয় দিব, আর কানের কাছে মুখটা লাগাই কইব, আমি তো আইসলাম আপনার রুহুটা নিবার লাগে, আমার কি তা কন? কথাটা লয়ে যান না, আল্লাহর সঙ্গে মনটা পাগল হয়ে গেছে, কোন সময় নবীর লগে দেখাটা করুন। এটা কি গায়ের জোরের কথা না, ইমানের জোরের কথা? আজরাইলের সঙ্গে কোনো লবিং চলে? লবিং চলে? ডাইরেক্ট কইছি ইমানের সুরে, কথা কোন ঠিক না বেটি? এরপরে আজরাইলে রুহুটা নিতে চাই, ও আমি রুহুটা মুখ দিয়ে নিতাম চাই। ইমানদার ক, আপনি তো ভালোই কইছেন, মুখ দিয়ে আমার রুহু নিবেন, এই মুখ দিয়ে আমি আল্লাহর কত জিকির করছি, এই মুখটা দিয়ে আপনি রুহু নিবেন? কত হইলে কান্দানি না, কান্দানো যেত না, এই কান দিয়া কত আল্লাহর নাম শুনছি, শূন্য আল্লাহর প্রেম দিয়ে বাজারি করছি, কত হইলে চোখ দিয়ে নিব, না চোখ দিয়ে নেওয়া যেত না। ওয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি, এই আসমান জমিনের কত কিছু দেখে দেখে আল্লাহর কুদরতের গবেষণা করছি, আর আপনি আছেন চোখ দিয়ে নিবেন। এবার ইমানদার পরে ইমানদার আল্লাহর আজরাইলের কাছে 3টা কথা বলার পরে আজরাইল আল্লাহকে বলবে, আল্লাহ তোমার প্রেমিক তো মুখ দিয়ে রুহ নিতে দেয় না, তোমার চোখ দিয়ে তার চোখ দিয়ে নিতে দেয় না, কান দিয়ে নিতে দেয় না, এখন কি করব? আল্লাহ কয়, না দিত না, একটা কাজ কর, হাতের মধ্যে আমি আল্লাহর নামটা লেখ। আমার যুবক ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, আমার ভৈরবের বন্ধুরা, রাত্র প্রায় গভীর হয়ে গেছে, এরপর আমি গুনাহগার বয়ান করতেছি, শুনুন। ইমানদারের কাছে আজরাইল আসবে, 3 দিক দিয়ে রূহ নিতে দেই না। আল্লাহ ডাক দিয়ে তোমার হাতের তালুর মধ্যে আমি আল্লাহর নামটা লেখো। যেই মাত্র আল্লাহর নামটা লেখলেন, ওই আল্লাহ নামের ভিতরে মধু আছে না? না, কিভাবে আছে দেখেন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। আল্লাহ নাম থেকে হামজাটা বাদ দিয়া দেন, থাকে মাত্র লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ।
লিল্লাহ থেকে লাম শব্দটা বাদ দিয়ে দেন, থাকে লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। লাহু থেকে হু শব্দটা লামটা বাদ দিয়ে দেন, থাকে হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু। তাইলে আল্লাহ নামের ভিতরে হামজা বাদ দিল মধু আছে, লাম বাদ দিল মধু আছে, লাম বাদ দিল মধু আছে, হুয়ের ভিতরে মধু আছে না নাই? আমার দয়াল নামে এত গো মধু আমরা রে কইরাছে জাদুঘর। ঠিক কি না বলো? আরে আল্লাহ নামের ভিতরে জাত মধু আসেনি, এটা কোন না? আমার দয়াল নামে এত গো মধু আমরা রে কইরাছে জাদুঘর। ওরে দেখা দিয়া কোলে নিয়া, দেখা দিয়া কোলে নিয়া নিবাও মনের বেদনা। আমার মন গো ইয়াসে দেওয়ানা, আমার মন গো ইয়াসে দেওয়ানা। ওরে তোমারে পাইবার আশে ঘুরতেছি কাঙ্গালের বেশে গো। ওরে দেশ বিদেশে ঘুরি আমি, দেশে বিদেশে ঘুরি আমি, পাইতে তোমার ঠিকানা। আমার মন গো ইয়াসে দেওয়ানা। জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না? আমার যুবক ভাইরা, আল্লাহ ডাক দিয়ে বলে, ও আজরাইল, তোমার হাতের তালুর মধ্যে আমি আল্লাহর নামটা লেখা আমার ইমানদারের চোখের সামনে গিয়া ধরো। এবার ইমানদারের চোখের সামনে আজরাইলের হাতের তালু আল্লাহর নামটা এসে যখন ধরবে, যেই মাত্র নামের দিকে তাকাবে, আজরাইলের আল্লাহর নামটার দিকে তাকাইয়া ইমানদার আল্লাহ নামের মধ্যে ফানা ফিল্লা হয়ে যাবে। যখন আল্লাহর নামে ফানা ফিল্লা হয়ে যাবে, এই মুহূর্তে আজরাইল ইমানদারের রূহটারে সার্জারি করব। মায়ের স্তন থেকে সন্তান দুধ পান কইরা যেমনে ঘুমায়া যায়, ইমানদার এমন ভাবে ঘুমায়া যাবে যারা পরিমাণ টের পাবে না। ও গো আমার নূরের নবী, দেখিতে চাই তোমার নূরের ছবি। বলো ও গো দেখিতে চায় তোমার নূরের ছবি। জন্ম আমার বাংলাদেশে, জন্ম আমার বাংলাদেশে, রেখেছ আমায় পাগল করে। বলো রাসূল তোমায় ভালোবাসি, মনোহৃদয় যার করি। বুকের মাঝে জ্বালায় আমার, দূর হবে তো মারে দিদারে, দূর হবে তো মার দিদারে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই জন্য যুবক, ইমানদারের মরণের সময় শান্তি, কিন্তু খবরদার দুনিয়াতে থাকা অবস্থায় আমার আল্লাহকে বেদ করতে হবে। দুনিয়াতে থাকা অবস্থায় আহলে বায়াতকে বেদ করতে হবে। দুনিয়াতে থাকা অবস্থায় পাকে পাঞ্জাতের মহব্বত লাগবে। দুনিয়াতে থাকা অবস্থায় আমার নবীর মহব্বত লাগবে। এক যুবক ভাইয়ের আমার, হেলায় হেলায় কার্য নষ্ট কইরা নামাজ ছাইরা দিছো, তোমার মনে করবা তোমার খবর আছে রে বাবা। কারণ আমার নবী, আপনার নবী বলেছেন, কবরের ভিতরে বেনামাজের জন্য 3টা শাস্তি অবধারিত আছে। ভৈরবের বাবারা, ভৈরবের বাবারা, আমরা নামাজ পড়তে চাই কি চাই না? আর জবান খুলে কোন চাই কি চাই না? নবীদের মধ্যে একজন নবী, ভৈরবের জমিনে এই কথা কখনো বলি নাই, শুধুমাত্র আজকে গবেষণা করে ওয়াজটা রেডি করলাম। কিন্তু আমার নবী একজন নবী ছিল, যেই নবীর নাম হলো হযরতে মূসা কালিমুল্লাহ। মূসা নবী কি নরম নবী না গরম নবী? বক্তার মধ্যে কিছু হাইচিত্র বক্তা আছে, গরম বক্তা, নরম বক্তা, জালালি বক্তা, জামালি বক্তা।
এই জন্য সবাই একরকম না। আমি আস্তে ওয়াজ করতে পারি না, এটা হয়তো আমার বয়সের দোষ হইতে পারে। আমি চিল্লাই ছাড়া ওয়াজ করতে পারি না। রাত্র গভীর রাত্রে দেন মানুষগুলার হাত পাজর ভেঙ্গে ভেঙ্গে থাকে, কেমন জানি মরা মরা দেখা যায়। এই ফুলাহান চোখের মধ্যে ঘুম ডিলেট করে দাও, আজকে শেষ বেলা একটু জিকির বসিয়ে দিব। হ্যাঁ ওই বলি জিকির চলবো নি? দরবারে জিকির না চললে ভাল লাগে? ভাল লাগে। তবে একটা কথা, কোন নবীর নাম বলছিলাম? ওই দহ হ্যাঁ মুসা নবী। আচ্ছা ঠিক আছে, কোন নবী? মুসা নবী। নরম না গরম? কথা কেন নরম না গরম? কেমন গরম? আজরাইল থাপ্পড় মাইরা চোখ ফলাই দিছে। মারহাবা কন্যা, বাপ রে বাপ, এমন গরম, বাপ রে বাপ। ওই মুসা নবীর সামনে এক মহিলা আসছে। কি আসছে? মহিলা সেটা দেখো, মুসা গো আমি এমন গুনাহ করছি, বারবার তওবা করতেছি, আল্লাহ কবুল করে না। কবুল করার মালিক কে? জোরে কোন কে? বাস পাহাড় পরিমাণ গুনাহ করলো, ক্ষমা করে দেওয়ার মালিক কে? তবে দিল খুললে তওবা করতে হবে। মহিলাটা এসে বলতেছে, আপনি তো আল্লাহর সঙ্গে তোর পাহাড়ে কথা বলেন, একটু আল্লাহর রেজায় জিগায়েন আমার তওবাটা কবুল হয়েছে কিনা। আর তোবার যদি কবুল হইয়া থাকে আমার একটু কোন, আমার মনের ভিতরে অশান্তি, কারণ আমি বিশাল বড় একটা গুনাহ করছি। মুসা কালিমুল্লাহ কি নরম নবী না গরম নবী? আরো জোরে বলো, কি নবী? গরম নবী। এবার আল্লাহর সঙ্গে গিয়ে কথা বলে মহিলা ডাক দিয়ে, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, মুসা কালিমুল্লাহ, আপনি তো আল্লাহর সঙ্গে কথা বলেন, আমি এমন একটা গুনাহ করেছি, এই গুনার মনে হয় কোনো ক্ষমা নাই। আমি এত তওবা করতেছি, কোনো ধরনের বুঝতেছি না। আপনি আল্লাহরে যায়া বলেন না, আপনি আমি আপনার উম্মত, আপনি আমার পক্ষ হয়ে আমার তওবাটা কবুলের সুপারিশ করে দেন। এবার মুসা কালিমুল্লাহ ডাক দিয়া কয়, তুমি কি এমন গুনাহ করছো যে এই গুনার কারণে নিজের বড় অপরাধী মনে হইতেছে? তুমি একটু আমার কাছে ব্যঙ্গে বলো না। এবার ওই মহিলাটা ডাক দিয়ে কই, মুসা নবী গো, আমি জীবনে একটা অপকর্ম করেছিলাম, আমি জীবনে একটা অবৈধ মেলামেশা করেছিলাম, এরপরে আমার ঘরের ভিতরে একটা সন্তান হয়ে গেছে। এই সন্তানটা হওয়ার পরে আমি দিক বিদিক না পাইয়া, এক তো আমি অবৈধ সম্পর্ক করলাম, 2 নম্বর অবৈধ মেলামেশা করলাম, 3 নম্বর আমার ঘরে অবৈধ সন্তান হয়ে গেল। এখন অবৈধ সন্তান হওয়ার পর আমি কি করব? এখন আমি চিন্তা ভাবনা না কইয়া লোক সমাজে কলঙ্কের ডরে আমি ওই সন্তানটারে চিপ দিয়া মাইরা ফেলাইছি। ইয়া মুসা কালিমুল্লাহ, এতবার অন্যায় আমি করেছি, আমার আল্লাহ কোনোদিন মনে হয় মাফ দিবে না। এই জন্য আমি ঘুমাইয়াও শান্তি নাই, আমি চলাফেরা কইরাও শান্তি নাই, খাইয়াও শান্তি নাই গো নবী। আমি উপায়ন্তর না পাইয়া আপনার কাছে এসেছি, এই জন্য আপনি মেহেরবানি করে আল্লাহর কাছে বইলা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য বলেন না। আপনি তো আল্লাহর সঙ্গে কথা বলেন। এখন মুসা নবী কি গরম নবী না নরম নবী? ডাক দিয়ে সাবধান, এখান থেকে বেরিয়ে যাও, তুমি যেই অন্যায় করেছো, আল্লাহ যদি আমাদের উপরে শাস্তির, আল্লাহ যদি তোমার কারণে সমাজের মানুষের মধ্যে শাস্তি দেয়, তোমার অন্যায়ের কারণে বাড়িঘর আগুন দিয়া জ্বালাইয়া ফেলতে পারে। তুমি যেই অন্যায় করেছো, আমাদের সমাজে একটা কথা বলে, 1 ঘর পাপে 10 ঘর ডাবে। তোমার কারণে ঘরের মানুষ মুসিবতে পড়বে, তোমার কারণে বাড়ির মানুষ মুসিবতের মধ্যে পড়বে। হ্যাঁ মহিলা, তুমি আমার কাছ থেকে বের হইয়া যাও। মহিলাটা সঙ্গে ডাক দিয়া কোন নবী গো, আপনি আমার তাড়াইয়া দিলে আমি যাব কই? আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে গেলে আমি যাব কই? ও নবী, ও মুসা কালিমুল্লাহ গো, মেহেরবানি করে আপনি আমাকে এমন ভাবে তাড়াইয়া দিবেন না। মুসা নবীর সামনে কথা বলবে এমন কোন স্পর্ধা কাহারও নাই রে বাবা। এবার ওই মুহূর্তে ডাক দিয়ে বেরিয়ে যাও। আশার বাসা ভাঙা টুকরা টুকরা হয়ে গেছে। যারা গুনাহ কইরা শর্মিন্দা হইয়া যায় তাদের বুকটা ফাইটা যায়, আর যারা গুনাহ করে শর্মিন্দা হতে পারে না এদের আমল নামার বদের পাল্লা বাড়ি হইয়া যায়, এদের মনটা পাথরের মতো হইয়া যায়, শেষ পর্যন্ত ঈমান হারা হইয়া মরণ হয়। কথা কন্যা ঠিক কিনা? এই জন্য মাগো ও আহমা,
আমার শম্ভুপনের মা, ভৈরবের মা, ভৈরবের বাবারা, আজকে যারা হাজারো মানুষ যারা রাত্রে এত রাত্রে বসে আছেন, একটা কথাই শুধু বলবো, হায়াত মৌতের মালিক যেমন আল্লাহ, জবানটা খুইলা কন গুনাহ মাফের মালিক কে? যেই মাত্র মুসা নবী মহিলাটারে বের কইরা দিছে, সাথে সাথে একজন ফেরেশতা আইছে, যে ফেরেশতার 600 ডানা, একটা ডানা বিছাইয়া দিলে জমিনটা বিছানা হইয়া যাবে, এমন 600 ডানা লইয়া মুসা নবীর সামনে হাজির। আয়েশা ডাক দিয়া কয়, মুসা নবী গো, ও মুসা নবী, আপনার কাছে আসছে একটা উসিলা বলার জন্য, কিন্তু আপনি এই মহিলাটারে কেন তাড়াইয়া দিয়েছেন? ওই মহিলা বড় বেশি গুনাহ করেছে, এই জন্য তার কি আর ক্ষমা আছে? এবার জিবরাইল আলাইহিস সালাম কয়, মুসা নবী, এই গুনার চাইতে আরো বড় গুনাহ আছে, এই গুনাহ ক্ষমা যোগ্য, কিন্তু আর একটা গুনাহ আছে। কয় কি গুনাহ? কয় যারা স্ব-ইচ্ছায় নামাজ ছাইরা দেয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামাটা তার চাইতে আরো বেশি ভারী করে দেয় গুনাহ দিয়া। কথা বলেন ঠিক কিনা? তাইলে এখন আপনার সঙ্গে আমার ওয়াদা, আপনার সঙ্গে আমার কথা, ও যুবক, ফজরের নামাজ পড়ছো, তুমি বলো না, জোহরের নামাজ পড়ছো, তুমি বললা না, আসর নামাজ পড়ছো, তুমি বললা না, মাগরিবের নামাজ পড়লা, তুমি বললা না, অথচ তুমি স্ব-ইচ্ছায় যে নামাজ ছাইরা দিতেছো, কত ভারী হইয়া যাইতেছে তোমার গুনাহগুলা, তোমার খবর নাই। আমার যুবক ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, এই জন্য আমি আপনাদেরকে বলেছি, জীবনে যত গুনাহ করেছেন গাটুরি বেঁধে আজ বসে যান। এই ভৈরবের জমিনে রাত্র 2টা-2:30টার সময় যদি আপনি তন মনে কইরা যদি আপনি আল্লাহর কাছে তওবা করতে পারেন, পাহাড় পরিমাণ গুনাহ আমার আল্লাহ সেকেন্ডে ক্ষমা করতে পারে কি পারে না? যুবক ভাইরা আমার, এই জন্য প্রত্যেকটা মানুষের জীবনে পীরের কাছে হাত ধরা অত্যন্ত জরুরি, কারণ বর্তমান জমানায় ঈমান পরীক্ষার জমানা হয়ে গেছে। অঙ্ক না পারলে অঙ্ক শিক্ষকের কাছে যাবেন, ইংলিশ না পারলে ইংলিশ শিক্ষকের কাছে যাবেন, এবং যদি আপনি রাষ্ট্রবিজ্ঞান না বুঝেন রাষ্ট্রবিজ্ঞান টিচারের কাছে যাবেন, আরবি নাহু সরফ না বুঝলে আরবি নাহু সরফ শিক্ষকের কাছে যাবেন, ডাক্তারি না বুঝলে ডাক্তারি লেখাপড়া করবেন। কিন্তু আপনি আল্লাহকে পাওয়ার জন্য, নবীকে পাওয়ার জন্য, আখিরাতে মঙ্গলের জন্য আপনাকেও একটা রুহানি শিক্ষক লাগবে। এই শিক্ষকের নামটা হলো, কোরআনের ভাষায় হলো মুর্শিদ, আর ফার্সি ভাষায় হলো পীর। কথা কোন ঠিক কিনা? স্কুলে গেলে ফতুয়া নাই, মাদ্রাসায় গেলে ফতুয়া নাই, দুনিয়ার জাগতিক শিক্ষার জন্য প্রতিষ্ঠানে গেলে কোনো ফতুয়া নাই, আখিরাতের সিলেবাস নেওয়ার জন্য কামেল মুর্শিদের কাছে যাবে। এই জায়গায় গেলে বহুত মানুষ ফতুয়া দেয়, যেমন আমাদের ওলিদের ওলি গৌসুল আজম আব্দুল কাদের জিলানী, নীলানী, আল হাসানী, ওয়াল হুসাইনী, ওনারও পীর আছিল। কথা কোন ঠিক কিনা? ওই পীরের নাম হলো আবু সাঈদ মাখজুমী রাহমাতুল্লাহ আলাইহি। তিনি তার পীরের সঙ্গে অনেকক্ষণ পর্যন্ত কথা বলতেছেন। আমি বলছিলাম ওলি হওয়ার সুযোগ আছে, তবে মরার পরে নয়, মরার আগে। জান্নাতের বিছানা পাওয়ার সুযোগ আছে, মরার পরে নয়, মরার আগে ব্যাট করে যাওয়া লাগবে। আল্লাহকে আগেই রাজি করে যেতে হবে। ও যুবক, পাহাড় পরিমাণ গুনাহ নিয়া আজকে এখন যদি বলো এখন বাবিলে কি হবে গো, যা হবার তা হইয়া গেছে। ওরে মন দিয়াছি যেই চরণে, প্রাণ যাবে তার সনে গো, আমার মন দিয়াছি যেই চরণে, প্রাণ যাবে তার সনে গো, যা হবার তা হইয়া গেছে। এইভাবে গুনাহগুলোরে গাটুরি বাইন্দা যদি তুমি আল্লাহর কাছে তওবা করার মতো করতে পারো, তওবা মানে হলো ফিরে আসা, আর জীবনে গুনাহ করব না, আর জীবনে গুনাহ করব না। আল্লাহু আকবার বলেন না? এই একবার এই টাইমটা কিন্তু গভীর টাইম, পাগলামির টাইম, এই টাইমটা গভীর টাইম। বলেন, আর জীবনে গুনাহ করব না, আমরার গুনাহ মাফ হইছে নি ও ইলাহি, আমরার আব্বাই আমার গুনাহ মাফ করছুনি, আমরার গুনাহ
মাফ হইছে নি ও ইলাহি আমরা দাদা দাদির গুনাহ মাফ করছনি আমি কবে যাব রোজার কিনারে আমি গেছিলাম তো মদিনায় আপনার লাগে দোয়া করছি মদিনায় নবীর রোজাকে কইছি নবী গো আমি বাংলার জমিনে আপনার একটা প্রেমের ক্যানভাসার আপনার ক্যানভাসগিরি করি বাংলাদেশে আমি আপনার কাছে আইছি আপনার আহলে বায়াতের ক্যানভাসগিরি করি বাংলার জমিনে ও নবী আমি আসছি অনেক ভক্ত বাংলাদেশে আমি যখন আপনার নাম নিয়ে ওয়াজ করি এরা চোখের পানি ফেলায়া কান্দে ওরা আসতে পারে নাই ইয়া রাসূলুল্লাহ তাদের পক্ষ থেকে আমি সালামটা আপনাকে দিতেছি আপনি মেহেরবানি করে কবুল করে নেন আমি প্রত্যেকটা জায়গায় আপনাদেরকে স্মরণ করছি কারণ আপনারা যে দোয়া আমাকে দিয়েছেন আপনারা যে ভালোবাসা আমাকে দিয়েছেন রাত্রে 2টা 2:30টার পর পর্যন্ত এই ভৈরবের জমিনে যখন আমি আসি কিসের 3টা কিসের 4টা কিসের 5টা কিসের দিন কিসের রাত সবসময় দেখেছি মানুষের একটা উপচে পড়া প্রেম ভালোবাসা এই ভালোবাসা একমাত্র আমার জন্য না আপনারা আমাকে ভালোবাসেন নবীর জন্য কথা বলেন ঠিক না যুবক ভাইরা গো আমি বলছিলাম যুবক হুজুর গাউসে পাকেরও পীর আছে না নাই তাইলে আল্লাহকে চিনতে গেলে আল্লাহর বিধান বুঝতে গেলে নবীর মহব্বতের কথা বুঝতে গেলে তো ওয়াজ মাহফিলের প্রয়োজন ওয়াজ মাহফিল বলতে গেলেই তো একজন বক্তার প্রয়োজন এমন ভাবে আল্লাহ রাসূল পাওয়ার জন্য আল্লাহ কোরআনে বলছেন তুমি না জানলে জ্ঞানীদের কাছ থেকে জেনে নাও এই জন্য আল্লাহকে পাওয়ার জন্য নবীকে পাওয়ার জন্য আহলে বায়াতের সন্ধান নেওয়ার জন্য সাহাবায়ে কেরামদের মহব্বত জানার জন্য আমরা আল্লাহর বিধানগুলো মানতে গেলে একজন ওই হক্কানি আলেম আরিফ রাব্বানি ওই রকম আল্লাহর ওলিদের প্রয়োজন আছে না নাই যে চিনে তার কাছে চিনার সন্ধান নিতে হবে যে জানে তাকে জানার সন্ধান নিতে হবে যে বুঝে তার কাছ থেকে বুঝে নিতে হবে যে চিনে তার কাছ থেকে চিনে নিতে হবে কারণ আল্লাহর ওলিরা আল্লাহ পাকের দেওয়া নিরাপত্তার আল্লাহ পাকের পক্ষ থেকে ওরা দুনিয়াতে কোনো ভয় নাই আখিরাতে কোনো চিন্তা নাই এই জন্য যুবক আমার ওই গাউসুল আজম আব্দুল কাদের জিলানী ওই পীরের সঙ্গে কথা বলতেছেন আমিও এখানে কথা বলতেছি রাতের বেলা খাই নাই এখনো পর্যন্ত রাতের খাবার ভালো করে মুখে দেও নাই এরপর আমি এখানে সোজা এসেছি ও যুবক এই জন্য যুবক অনুরোধ করে বলে যাই এই জন্য আমার গাউসে পাক অনেকক্ষণ কথা বললেন ঘন্টার পর ঘন্টা একদিন চলে গেল কোনো খবর নাই 2 দিন চলে গেল কোনো খবর নাই এবার ডাক দিয়া গাউসে পাকের পীর আবু সাইদ মাখজুমি রাহমাতুল্লাহ আলাইহি আব্দুল কাদেরের ডাক দিয়ে আব্দুল কাদের আজকে হলো প্রেমের ছুটি এবার আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন ইয়া মুর্শিদ আপনার সঙ্গে আমি তরিকতের তরবিয়াত নিলাম তালিম নিলাম কিন্তু আমার বড় ক্ষুধা লেগেছে ক্ষুধা লাগলে খাবারের প্রয়োজন আছে না নাই এবার মুর্শিদ ডাক দিয়ে কি আব্দুল কাদের গো ও আব্দুল কাদের তোমার যদি খাবারের প্রয়োজন হয় তুমি আমার সঙ্গে বাড়িতে চলো শর্মিন্দা হইয়া ডাক দিয়া কয় না মুর্শিদ খাওয়ান লাগতো না শর্মিন্দা হইয়া এমনিতে না করছে এরপরে মুর্শিদ বাড়িতে চলে গেছে এই মুহূর্তে তিনি একা একা মনে মনে কয় মুর্শিদ আমার বলছিল আমি গেলাম না ক্ষুধায় তোমার জান বাঁচতেছে না হঠাৎ করে একা দাঁড়ায়া রইছে ইন টাইমে একটা নূরের মানুষ আব্দুল কাদের জিলানীর সামনে আসলেন আয়েশা ডাক দিয়ে কে আব্দুল কাদের মুর্শিদের খাওয়ান না করতে নাই বড় বরকত মুর্শিদের খাবার জুরি সুবহানাল্লাহ বলা যাবে না এবার ডাক দিয়ে কয় আমি তো মুর্শিদের সঙ্গে খাবারের কথা বলছি ডাইনে মানুষ ছিল না বামে কেউ ছিল না সামনে কেউ ছিল না পিছনে কেউ ছিল না আপনি আবার কেডা মুর্শিদের সঙ্গে গোপন আলাপ করলাম আপনি কেমনে জানলেন আপনার পরিচয়টা কি ওই লোকটা ডাক দিয়ে কে আব্দুল কাদের আমারে চিনো না আমি কেউ না আমি জমিনে বাস করি না আমি পানির নিচে বাস করি আমার নাম হইল হযরতে খিজির আলাইহিস সালাম আর জোরে জোরে করনা আল্লাহু আকবার আরে খিজির আলাইহিস সালাম আবার কেডা খিজির আলাইহিস সালাম হলো তিনি যিনি পানির নিচে বাস করে যার কাছ থেকে হযরতে মুসা নবী গিয়ে তরিকতের সবক আনছিল তিনি হলো কানা আবদান সালিহান তিনি একজন নেক বান্দা এই বন্ধুরে ওই আব্দুল কাদের জিলানীর কাছে যখন খিজির আলাইহিস সালাম খাবারের কথা বললেন তখন মসজিদের হাতের খাবার খাওয়ার জন্য আব্দুল কাদের জিলানীর একটা ঢেউ উঠে গেছে ও আমার বাবা ও আমার বাবা ও মুর্শিদ নামের ভাঙা তরি মোর
মুর্শিদ আমার হইও জামিনদার নিদান কালে মুর্শিদ আমার হইও জামিনদার। এই শুধু বলেন না, মুর্শিদ নামের ভাঙ্গা তরি মোর, মুর্শিদ নামের ভাঙ্গা তরি মোর, কেমনে জানি না হব পার নিদান কালে মুর্শিদ আমার হইও জামিনদার নিদান কালে মুর্শিদ আমার হইও জামিনদার। জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? খিজির আলাইহিস সালাম বেলকি লাগাইয়া চইলা গেছে গো। এবার আব্দুল কাদের জিলানী একটা দৌড় মারলেন মুর্শিদের বাড়ি। মুর্শিদের বাড়ির মধ্যে যাইয়া আব্দুল কাদের জিলানী যেই মাত্র ঢুকলেন, ঢুকার পরে দেখতেছেন আবু সাইদ মাখজুমি রহমাতুল্লাহি আলাইহি ওই দরজার মধ্যে একটা প্লেটের মধ্যে খাওন নিয়ে দাঁড়ায় রইছে। ওই আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি বাড়িতে গেল, দেখতেছেন পীরে খাওন নিয়ে দাঁড়ায় রইছে। জিজ্ঞাসা করে, মুর্শিদ খাবার কেন নিয়ে দাঁড়িয়ে রইছেন? কই তুমি যে আসতেছো তোমার জন্য খাবার নিয়ে দাঁড়ায় রইছি। আব্দুল কাদের পাগল হয়ে যাবো নাকি তারে? আমি যে কথা কইলাম ওই জায়গায় আমি যে আসবো আমার মুর্শিদের তো আমি বলি নাই। মুর্শিদ আবার জানলো কেমনে আমি আইতেছি? আবার খাওন রেডি হইয়া দাঁড়ায় রইছে। মুর্শিদ ডাক দিয়ে কি, আব্দুল কাদের তুমি কি আমার খাবার কথার ব্যাপারটা শেষ পর্যন্ত খিজির আলাইহিস সালাম রো জানাইলা? এবার ডাক দিয়ে কয়, মুর্শিদ গো আমি বড় ভুল করেছি। ইন দি মিন টাইমে ওই মুর্শিদ তার নিজের হাতের খাবার আব্দুল কাদের জিলানীর মুখের মধ্যে দিয়া দিছে। আরে মুর্শিদের খাবার হাতের খাবারের দাম কম না বেশি? সুরুল মুমিনের শেফা, আপনি অর্ধেক ভাত খাইছেন, খাই একজনকে দিয়া দিছেন, ওই ডাক খাওয়াটা শেফা হয়ে যায়, রোগ মুক্তির কারণ হয়ে যায়। আব্দুল কাদের জিলানী কয়, আমার মুর্শিদ আমারে খাওন দিতেছে যেন আমি খানা খাইতেছি না, যেন আমার ভিতরে একটা রহমতের ঝর্ণা দ্বারা ঢুকতেছে, এমন শান্তি লাগতেছে যেন আমার খাওয়াইতেছে আর তরিকতের তালিম দিতেছে। আমার ভিতরে যেন খাবার ঢুকতেছে না, আমার ভিতরে একটা বেলায়েতের নূর ঢুকতেছে।